আমি পরোটা করার জন্য ময়দা নিলাম, ময়দার ভিতর তেল ঢেলে নিলাম। তেল দিয়ে ময়দা আমি মিশ্রিত করলে সেই পরোটাটা খুব ফুলে এবং ভালো লাগে, সুস্বাদ লাগে। এখন আমি পরোটাটা করার জন্য আটাটা তেল দিয়ে মিশ্রিত করে নিলাম, করে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ছানছি। পানি দিয়ে ছানা হলে তারপরে এটা আমি কিছুক্ষণ রেস্টে থব। ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে এটা খামির করতে হবে। বেশি পানি দিলে আবার ঢেলে হয়ে যাবে, হবে না, পরোটা হবে না। ওর জন্য অল্প অল্প করে একটু একটু করে নিয়ে ভালো করে সানতে হবে। সানা না হওয়া পর্যন্ত আমি মরতে থাকবো। ছানার একটা গুণ আছে, যত সানবেন তত জিনিস ভালো হবে, না সানলে ভালো হবে না। যে কোনো জিনিসই, আপনি রুটি বলেন আর পরোটা বলেন, চালের আটা বলেন, ভালো সানলে ভালো জিনিস হয়, খেতেও স্বাদ হয়। এখন আমি এটা রেস্টে থিয়ে দিলাম, কিছুক্ষণ রেস্টে রাখা। তারপরে আমি এখন এই যে আটাটা সেনে নিলাম, সুন্দর এখন হয়ে গেছে। এখন হাত দিলে পরে নরম তুল করতেছে। পরোটা খেতে তাই বলে তুল করবে না, মস করবে। এটা দেখেন কেমন সুন্দর হয়েছে পরোটা বানানো। আমি এখন একটা একটা করে ভাজবো, সুন্দর করে বেলে নেওয়ার পরে আমি ভাজা নিব। ওটা একটা একটা করে দিয়ে ভিতরে তেল দিব, তেল দিয়ে পালিশ করে তেলটা মিশানোর পরে সুন্দর করে আমি পরোটা বানিয়ে নিব। এখন আমি তেলটা ঢেলে দিলাম, পরিমাণ মতন দিব, বেশি দিব না, বেশি দিলে গড়ে পড়ে যাবে। দিয়ে আমি ভাজ করে নিব। এক ভাজ দিলাম, আর এক ভাজ দিলাম, এখন 4টা ভাজ দিব। এটা আর ভাজ দেওয়া হলো। এই যত ভাজ দেওয়া হলো ততটা পুর হবে, ততটা দেখতে ভালো লাগবে, খেতে লাগবে, ততটা পরল হয়ে যাবে, খেতে ভালো লাগবে, মস করবে। এভাবে করে রেখে দিলাম, খালি বেলে যাব আর ভেজে নেব। বানানো দেখেন, যারা নতুন সংসার তারা বুঝে করবেন, তেমন কষ্ট না, তেমন কঠিনও না। তো আমি এখন তেল দেব। একটা উলট দিয়ে নিলাম, এক পাশ শেখা পূর্ণটা হয়নি, পুরো করে নিলাম। এখন অল্প করে তেল দিব, আমি বেশি তেল দিই না, অল্প তেলে আমি মস করবে ভেজে নিব। এখন তেল দিয়ে মিশিয়ে নিব, আলতো করে ভাবে নাড়ানাড়ি করব। বাদামি কালার হবে, তখন পরোটাটা খেতে মস করবে। মস না করলে ভালো লাগে না পরোটা খেতে। মিঠা জাল দিতে হবে, তাছাড়া মিঠা জাল না দিলে পরোটাটা একবারে পুড়ে যাবে। আর মিঠা জাল দিলে পরোটা পুড়বে না। তেল দিয়ে আমি উঠা নিলাম, কারণ তেলটা ভিতর থেকে বের হয়ে আসলো। তাছাড়া তেল চিকচিক করবে পরোটার উপর। কাঁচা পরোটা দিলে ওটা সুন্দর হয় দেখতে, তেলও থাকে না, না হলে টিস্যু দিয়ে তেল উঠাইতে হয়।
আমার ভাজা প্রায় শেষ। এটা দেখো খোলাটা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আজকে রাত্রে খাবার আমাদের পরোটা। পরোটা বানানো তো দেখেছেন ভিডিওর প্রথম দিকে, আর শেষের দিকে দেখেন যে পরোটা খাচ্ছে কি দিয়ে? বট দিয়ে, গরুর ভুঁড়ি বা কেউ বট বলে, এই বট দিয়ে। খুব সুন্দর, বটের চেহারা খুব সুন্দর লাগছে। খাওয়া যায়, আবার অনেকে চিনি দিয়েও খেতে পারে, হয়তো ভুঁড়ি অনেকে পছন্দ করে না, খেতে পারে না, তো চিনি দিয়ে খাবে। আর আমরা তো ভুঁড়ি সবাই খাচ্ছি। আমরা ভুঁড়ি বলেন বা বট বলেন, এই যে একই জিনিসই খেতে পারবেন। খুব মজা, খুবই মজা। আপনার এই বট ভাত দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, কালা রুটি দিয়ে খাবেন, মানে আপনি যে দিক দিয়ে খান খুবই টেস্ট। চালের রুটি, চালের ভাত, খোলা পিঠা, তারপরে বড়ি দিয়ে পরোটা, চিনি দিয়ে পরোটা, সাদা রুটি দিয়েও খাওয়া যায়। আসল পেটে পানি খেলে খুব ফাটাফাটে, খুবই মজা। এতই মজা, আপনারা খেয়ে দেখবেন। প্রতিটা পরোটা ফুলেছে। দেখো হাত দিয়ে সবটি ফুলেছে। সুন্দর ফুলেছে। ওটা অনেকে মনে করবে যেহেতু হোটেল থেকে পরোটা নিয়ে আসছে, হোটেল থেকে ভুঁড়ি বা বট আনছে না। আমরা বাইরের হোটেলের পরোটা না, বাসায় তৈরি পরোটা দেখেছেন ভিডিওর প্রথম দিকে। ওই
যে চেহারা দেখেন, বটের চেহারা কত সুন্দর। বাসায় আজকে 3 দিন থেকে মানে ভাজা হচ্ছে, খুব ভালো, খুবই টেস্টি। আপনি খেয়ে দেখলে আপনি ভুলতে পারবেন না, খুবই ভালো, খুবই মজার। প্রতিটা ফুলেছে এরকম, প্রতিটা দুপারি ফুলে। এই যে পরোটা দেখেন, এই যে লেয়ার গুলো দেখেন, দেখছেন তো কি অবস্থা, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এটা সুন্দর ইয়ে আছে। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ভাজা, এটা লেয়ার, মজার একটা ব্যাপার আছে। দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা, কিভাবে পরোটা ফুলে। হ্যাঁ, খুব মজা, কালার খুব মজা, খুবই মজার ব্যাপার আছে। এর প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে বুঝতে পারছেন যে এখানে যে পরোটা লেয়ার গুলা, মানে দেখলে বুঝতে পারবেন এখানে কি কি হবে। সবগুলো মোগলাইয়ের মতো সব। আপনারা ভিডিও প্রথম থেকে দেখে আসছেন, পরোটা দেখলেন, সকালে তারপরে আপনার বট দেখলেন, খাবার দেখলেন। রাত্রে আজকে ভাত খাবো না, এই জন্য পরোটা দিয়ে ওই বট খেলাম। সবাই আমরা পরিবারের সবাই খেলাম আজকে, আনন্দ করে, খুব মজা করে খেলেন। আপনারাও এভাবে মাঝে মধ্যে খাবেন। যে ভাত ভালো লাগলো না, আজকে আমি এই জিনিসটা করে খাই, খুব ভালো লাগবে। বট দিয়ে কালা রুটি খাওয়া দেখাইলাম, ভাত খাওয়া দেখাইলাম, পরাটা খেয়ে দেখাইলাম। এটা আবার সাতক্ষীরা পিঠে আপনার চালের আশা করি- খাওয়া যায়। আশা করি আপনারা এভাবে খাবেন, মজা লাগবে। আর বেশি কিছু বলার নাই, আপনারা মায়ের হাতে রান্না চ্যানেলকে সাপোর্ট করবেন, যত সাপোর্ট করবেন। প্রতিদিন আমরা মানে নিত্য নতুন ভিডিও প্রচার করতে পারবো, ভিডিও প্রকাশ করতে পারবো, নিত্য নতুন আইটেম আমরা তৈরি করে দেখাতে পারবো। তো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার এই যে নাতে কি বলছে এটা শুনেন, বলো, জোরে করে বলো, দর্শকরা শুনতে পায়। সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। শুনলেন তো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ দাও দর্শককে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।